যেই মন্দিরাকে কন্টিনিউয়াসলি সবাই দেখে যাচ্ছে, কাজল রেখাতে দেখেছে, নীল চক্রে দেখেছে, ওটা একটু শান্তশিষ্ট মন্দিরা বা ইউনোভাট একটা অন্য ধরনের। বাট এর বাইরেও যে অন্য ক্যারেক্টার আছে ওগুলোও যে আমি করতে পারবো এটাও অনেক ডিরেক্টররা ভাবে না। টু বি অনেস্ট, আমি যখন নাটকে কাজ করেছি আমার খুব সহজ মনে হয়েছে। আমি নাটক খুব এনজয় করে করতাম। তফাৎটা আমি বুঝতে পেরেছি যখন আমি বড় পর্দার কাজ করেছি। ওভাবে আমি আসলে মেইনটেন করি না সত্যি কথা বলতে, কারণ আমি ফুডি অ্যাকচুয়ালি। দেশ আপডেট হচ্ছে ডে বাই ডে, সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আমি বাইরে গিয়ে যখন দেখবো একটা মেয়ে হ্যারাস হচ্ছে, আমি দূর থেকে দাঁড়িয়ে দেখলাম বা গাড়িতে বসে সেটা ভিডিও করলাম এবং পরে শেয়ার দিয়ে বললাম প্লিজ হেল্প আস আর সামথিং লাইক দ্যাট। নো, এইভাবে আসলে হয় না। বাছাইকৃত গ্রেড এ নারকেল থেকে তৈরি ডাবর নারকেল তেল, শুদ্ধতার নতুন আস্থা। Welcome to another episode of Dabur Narkel Tel presents She এমন একটা পডকাস্ট, যে পডকাস্টে আসলে আমরা ওইসব নারীদেরকে সেলিব্রেট করি যারা সমাজের রীতি নীতি যত রকমের স্টেরিওটাইপ আছে ওগুলোকে ব্রেক করেছে। অ্যান্ড আওয়ার অডিয়েন্স আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের এখানে যে ধরনের গেস্টরা আসে, দে হ্যাভ ডেফিনেটলি ব্রোকেন এনি অর এভরি অবস্টেকলস ইন দেয়ার ওয়ে। ঠিক তেমনই আমাদের আজকের গেস্ট নান আদার দেন অ্যাক্ট্রেস মন্দিরা চক্রবর্তী। আপু, ফার্স্ট অফ অল কেমন আছো না আছো জানার আগে আই উড লাইক টু কনগ্র্যাচুলেট ইউ অন নীল চক্র। আই এম ভেরি শিওর যে আমাদের অডিয়েন্সরা সিনেমা হলে গিয়ে নীল চক্র দেখেছে, সো কনগ্র্যাচুলেশনস অন দ্যাট। অ্যান্ড নাও টেল মি, হাউ আর ইউ? আই এম গুড, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, আমাকে বলো হচ্ছে গিয়ে যে ধরো প্রত্যেকটা মানুষের তো যে কোনো না একটা ইন্সপিরেশন থাকে, সো অভিনয়ের জার্নিতে তোমার ইন্সপিরেশনটা কে বা কি? ওভাবে আসলে কেউ ছিল না, কারণ তো ছোটবেলা থেকে ওরকমভাবে আমি মানে মাথায় ছিল না যে অভিনয় করব, কারণ আমি তো নৃত্যশিল্পী ছিলাম। সো যখন আমি সিনেমা জগতে ঢুকেছি, একদম সত্যি কথা, মানে আগে তো নাটক করা হয়েছে, তখন ওভাবে সিরিয়াসলি আমি নিইনি যে কাউকে আমার মেন্টর হিসাবে দেখতে হবে বা তারটা একটু মানে সে যেভাবে করছে ওভাবে ডায়লগ দিতে হবে, এরকম কিছু মাথায় ছিল না। কিন্তু যখন আমি চলচ্চিত্র জগতে এসেছি তখন এখন আমি জয়া আপাকে আইডল হিসেবে মানে। ওয়েল, অফ কোর্স শি ইজ সামবডি যাকে আইডল হিসেবে মানা যায়, বিকজ যেমন আমার ব্যাপারটা হচ্ছে গিয়ে কি আমিও একদম তোমার মতো আমার একদম শুরুটাই হচ্ছে হাতে করে হচ্ছে নাচ দিয়ে, দেন এখন আস্তে আস্তে হচ্ছে অ্যাক্টিংয়ের জায়গাটাতে আস্তে আস্তে টিপটোয়িং মাই ওয়ে টুয়ার্ডস অ্যাক্টিং। সো ইট ফিলস গুড বিকজ শি ইজ সামবডি টু লুক আপ টু। সো যদি তোমাকে বলতে হয় যে অভিনয়ের যখন প্রস্তুতি নিতে হয় যে কোনো একটা চরিত্রের জন্য, হোয়াট সর্ট অফ অ্যান অ্যাক্ট্রেস আর ইউ? লাইক মেথড অ্যাক্টর অর কি ধরনের? হোয়াটস ইয়োর টেক অন দ্যাট? অ্যাকচুয়ালি আমাকে যখন ডিরেক্টর গল্প বলে বা স্ক্রিপ্ট দেয়, আমি ফার্স্টে তারটা অ্যাকচুয়ালি জানতে চাই যে সে কীরকমভাবে কি চাইছে, সেটার উপর ডিপেন্ড করে নিজেকে আমি তৈরি করি, গ্রুম করি। বা ওরা যখন রিহার্সাল রাখে, তো তোমার ভয়েস চেঞ্জ করতে হয়, তোমার কিভাবে ডায়লগ ডেলিভারি দিতে হবে, তোমার মানে সব কিছুই। তো এটার না 1-2 দিনে হয় না, অনেকটা টাইম লাগে, মাসখানিকও লেগে যায়। তো যতটুকু সম্ভব নিজেকে তৈরি করার চেষ্টা করেছি দুটো সিনেমায়। এখন পরবর্তীতে যদি আমি আরও অনেক বা মানে টাফ টাইপের বা অনেক অন্যরকম ক্যারেক্টার করতে চাই, যেগুলো একটু মানে একটু কঠিন হবে, অন্যরকম হবে, ও মানে যেই মন্দিরাকে কন্টিনিউয়াসলি সবাই দেখে যাচ্ছে, কাজল রেখাতে দেখেছে, নীল চক্রে দেখেছে, ওটা একটু শান্তশিষ্ট মন্দিরা বা ইউনোভাট একটা অন্য ধরনের। বাট এর বাইরেও যে অন্য ক্যারেক্টার আছে ওগুলোও যে আমি করতে পারবো, এটাও অনেক ডিরেক্টররা ভাবে না। সো you just want them to explore, right? এক্স্যাক্টলি। তো এক্সপ্লোর করতে গেলে আবার হয় যে অনেকটা টাইম নিতে হয়। এখন মনে করো তোমার লাইফের একটা ক্যারেক্টার করতে হবে, তো আমি চাইলেই তো এটা কালকেই তুমি হয়ে যেতে পারবো না, বা তুমি আমি হয়ে যেতে পারবো না। এর জন্য অনেকটা টাইমের প্রয়োজন। তুমি কিভাবে সবকিছু করছো, তোমার লাইফ স্টাইল কি, সব কিছু মিলে আমার কাছে মনে হয় আমি ফার্স্টে মাথায় নিই পুরোটা ব্যাপারটা। মাথায় নেওয়ার পর মনে হয় যে না, আমি এখন মন্দিরা না, আমি ওই ক্যারেক্টারটা। এরপর আমার যেটা এক্স্যাক্টলি করতে মন চায় আমি সেভাবেই কাজ করি। বিকজ ইটস ট্রু, যেমন এই প্র্যাকটিসটা আমিও করি। আমি জাস্ট খুবই রিসেন্টলি হচ্ছে নাটকের ইন্ডাস্ট্রিটা আমি এক্সপ্লোর করছি, বিকজ মাই হোল থিং ইজ টু বেসিকলি গো ইন টু সিনেমাস। যদি আমাদের এখানে এখন জাস্ট সিনেমাটা এক্সপ্লোর বা বুম করছে আস্তে আস্তে আমাদের দেশে বলতে গেলে। সো হোয়াট আই ডু ইজ, আমি ফার্স্ট অফ অল হচ্ছে যে ক্যারেক্টারটা ওটার হিস্ট্রিটা কী,
ওই জিনিসটা এক্সপ্লোর করা সো আই গেস মোর অর লেস সেম থিং বাট তারপর একটা কিউরিওসিটি আমার আছে বিকজ আমাদের এখানে কি হয় ওয়েন উই আর আর হোয়াট আই এম এক্সপিরিয়েন্সিং ইজ সাপোজ আমার আজকে এই ক্যারেক্টারটা সাপোজ আমার XYZ একটা ক্যারেক্টার করা লাগছে আজকে দেন দুদিন পরে দেখা যাচ্ছে হচ্ছে নাটকের ক্ষেত্রে সিন্স ইউ হ্যাভ অলসো এক্সপিরিয়েন্সড অর এক্সপ্লোরড দ্যাট পার্ট দুদিন পরে দেখা যাচ্ছে আমার আবার ABC ক্যারেক্টার করা লাগছে হাউ ডু ইউ ডু দ্যাট মানে তখন তুমি কি করেছো ওই সময়টাতে টু বি অনেস্ট আমি যখন নাটকে কাজ করেছি আমার খুব সহজ মনে হয়েছে হ্যাঁ তো এবং এটাও দেখতাম যে ছোটবেলায় যখন FDC-তে আমি নাচের কোনো আমার শ্যুট থাকতো যে বড় বড় আর্টিস্টরা দেখতাম যে সিনেমা একই দিনে 2-3টা সিনেমার শুটিং করছে এক এক রকম রোল তো এটা তো অনেকটা ডিফিকাল্ট তখন আমি বুঝতে পারতাম না কিন্তু যখন আমি নিজে নাটকের কাজ করেছি আমি নাটক খুব এনজয় করে করতাম আর তফাৎটা আমি বুঝতে পেরেছি যখন আমি বড় পর্দার কাজ করেছি কারণ বড় পর্দায় হয় কি ডিরেক্টররা মানে হোল টিম ওরা মানে পয়েন্ট টু পয়েন্ট মানে এতটা খুঁতখুঁতে সব কিছু দেখে সব কিছু ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং কিন্তু নাটকে ওভাবে দেখা হয় না হ্যাঁ নাটকে কি হয় সকালবেলা আসলাম বা রাতে আমাদের স্ক্রিপ্ট দিয়ে দিল সকালে শুটিং হ্যাঁ তুমি পড়ে ফেলে শুটিং করে ফেলো যত বড় নায়ক হোক যত বড় নায়িকা হোক যত সিনিয়র আর্টিস্ট হোক সবার ক্ষেত্রে আমি সেম দেখেছি এইটা বলতে আমি পারবো না যে আমি নতুন বলে আমি আগের দিন স্ক্রিপ্ট পেয়েছি নট লাইক দ্যাট আমি সবার ক্ষেত্রে দেখেছি এবং এইভাবেই কাজ হচ্ছে সো আমি খুবই কমফোর্টেবলি কাজ করতাম আমি জানি না আমি কিভাবে পারতাম হয়ে যেত অতটা এক্স্যাক্টলি কিন্তু যখন আমি আমার বড় পর্দায় কাজ করতে এসেছি তখন আমার কাছে মনে হয় এর থেকে প্রেশার আর কিছু হতে পারে না এটা অনেক বড় একটা কাজ এটা অনেক টাইম দিতে হবে এরকম মনে হয় ওকে আচ্ছা সো হোয়াট অ্যাবাউট ইয়োর ধরো ফিজিক্যাল ফিটনেস ইজ আ থিং এটা মানে কম বেশি আমার মনে হয় এভরিবডি নোজ দ্যাট ইফ ইউ আর ডুইং অন স্ক্রিন থাকতে হলে ইউ হ্যাভ টু বি ফিট এনিওয়ে ফিট থাকাটা দরকার বাট তোমার কাছে মেন্টাল হেলথ বা মেন্টাল ফিটনেসের ব্যাপারটা কি হোয়াটস ইয়োর রিচুয়াল আছে কিছু এরকম না ওভাবে আমি আসলে মেনটেন করি না সত্যি কথা বলতে কারণ আমি ফুডি অ্যাকচুয়ালি তো হয় কি নাচের মানুষ আমি বরাবরই ফিগারটা একটু ঠিকঠাক প্রপার ওয়েতেই আছে আর জিমে যাওয়া হয় মাঝে মধ্যে আর খাওয়ার দাওয়ার ব্যাপারটা হচ্ছে ওটা আমি একটু বুঝে খাই আমি সব কিছু খেতে পছন্দ করি বাট কোয়ান্টিটিতে কম হ্যাঁ তো এই একটা ব্যাপার আর আমার কাছে মনে হয় এনভায়রনমেন্টটা অনেক বেশি প্রয়োজন আমি কোথায় আছি কাদের সাথে আছি চারপাশে সবসময় কারা থাকছে তুমি যদি চারপাশে তোমার মনে করো ম্যানেজার হোক তোমার বন্ধু হোক তোমার কাছের ফ্যামিলি মেম্বার হোক তারা যদি গুড সোল হয় আমার মনে হয় তোমার দিনটা এমনিতেই ভালো যাবে হ্যাঁ তুমি যদি কোনো কঠিন কোনো কাজ করতে চাও তারা যদি তোমাকে ইন্সপায়ার করে গুড ওয়েতে আমার মনে হয় সেটাও সহজ হয়ে যায় No, that is very true. But তারপরও থাকে না যে অনেকে হচ্ছে মেন্টাল হেলথের জন্য যেমন what I do আমি হয়তো বা দেখা যায় গ্র্যাটিটিউড প্র্যাকটিস করি অথবা আমি নিজে যেহেতু মাইন্ডফুলনেস কোচিং করাই সো দেখা যায় অনেক সময় ট্রেনিংও দেওয়া লাগে যে লিখো গ্রেটফুল হও আরও অনেক ধরনের প্র্যাকটিস আছে সো এরকম কোনো প্র্যাকটিস কি তোমার করা হয় or just nothing okay but it's so true environment actually matters guys because আমার আশেপাশে যদি কোয়ালিটি মানুষজন থাকে then it also nourishes me আর যদি ব্যাড ইনফ্লুয়েন্স থাকে then of course এটা হ্যাম্পার করে so that was our chit chat part যেটা এখন we are done okay আপু now let's come to Neil Chokro so how has your experience been so good yeah like just একটু করে যদি বলো সবকিছু মিলে খুবই ভালো ছিল আসলে আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে কারণ আমি যেই নাচের মানুষ ওখানে নাচের মেয়ে হিসাবে আমাকে দেখানো হয়েছে নাচের শিক্ষিকা ছিলাম আমি ওখানে আর গল্পটাও ভালো ছিল আর যখন আমরা কাজ করেছি শুটিং চলাকালীন সব কিছু একদম প্রপার ওয়েতে ঠিকঠাক ছিল কাজ করতে আমার ভীষণ ভালো লেগেছে এবং যখন এটা রিলিজ হয়েছে এটা আসলে সবাই তো দেখেছে রাইট মানে মানুষজন প্রচুর পছন্দ করেছে সিনেমাটা এবং প্রচুর প্রশংসা পেয়েছি আমি তো ঠিকঠাক ছিল সবকিছু মিলে আচ্ছা ঠিক আছে একদম যদি তোমাকে এক লাইনে বলতে বলা হয় হোয়াট ইজ বিউটি বা সুন্দরী বলতে তুমি কি বুঝো বিউটিফুল এক লাইনে আই থিঙ্ক যাদের মন সুন্দর সেই মানুষ বা ব্যক্তিত্বটা এমনিতেই সুন্দর হয়ে ওঠে এটা আমি শুধু বলবো না যে বিউটি ইন এ সেন্স যে রূপ আমি এটা
মানে আমি good এটাতে looks না আর বিশ্বাসী কি, না হ্যাঁ, অ্যাকচুয়ালি। right. হ্যাঁ, তুমি যদি সুন্দর মনের মানুষ হও তোমাকে এই মানুষ এমনিতেই ভালোবাসবে, এমনিতেই পছন্দ করবে, এমনিতেই কমপ্লিমেন্ট দেবে। That is এটার জন্য very তোমার true. এক্সট্রা করে রূপবতী হতে হবে না। দ্যাট ইজ ভেরি ট্রু। অ্যান্ড আমি আমার অডিয়েন্সদেরকে বলবো দ্যাট গাইজ, তোমরা আসলে নিচে কমেন্ট করে লিখো দ্যাট হোয়াট ডাজ বিউটি মিন টু ইউ। মানে এটা কি শুধুমাত্র ওই যে বলে না যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট? উইথ দ্যাট আমাদের এই পার্টটা ক্লোজ হলো। সো উই আর গোনা গো টু আওয়ার নেক্সট চ্যাপ্টার। Yeah. সো ইয়া, স্টে টিউনড। নারিশমেন্টের জার্নিটা শুরু হয় গ্রেড এ নারকেল থেকে। 30টি কোয়ালিটি চেকের মাধ্যমে নিশ্চিত হয় ডাবর নারকেল তেলের শুদ্ধতা। ডাবর নারকেল তেল, শুদ্ধতার নতুন আস্থা। ডাবর নারকেল তেল প্রেজেন্স শি এর এখন হচ্ছে গেম সেগমেন্ট। অ্যান্ড অ্যাজ ইউ নো, যারা শি ফলো করে বা শি দেখেছে যারা, তারা জানে যে আমাদের ফার্স্ট গেম সেগমেন্টটা কী থাকে। ইটস অ্যাবাউট পাজলস অ্যান্ড মাল্টিটাস্কিং। সো আপু, আর ইউ রেডি? Yeah. She doesn't even know ready for what. She has zero আমাকে জাস্ট এটা ধরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ওকে। So, সো আমি তোমাকে নিয়মগুলো বলে দিই। নিয়মটা হচ্ছে তোমার মাল্টিটাস্ক করতে হবে। নাম্বার 1 থিং, তোমার হাতে একটা পাজল আছে। তোমার এই পাজলটা মেলাতে মেলাতে আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তোমার ভুল উত্তর দিতে হবে। ইটস আ র্যাপিড ফায়ার। এবং যদি তুমি উত্তর মানে সঠিক উত্তর দিয়ে দাও অথবা সময় নাও বেশি, তাহলে তোমার এই জুসটা খেতে হবে। মানে তুমি যে প্রশ্ন করবে সেটার ভুল উত্তর রং দিতে অ্যান্সার হবে। দিতে হবে। ইয়েস, রং অ্যান্সার দিতে হবে। অ্যান্ড তার সাথে সাথে এটাও পাজলটা মিলাতে হবে। ওকে। ইটস আ র্যাপিড ফায়ার। কিন্তু তুমি যদি সঠিক উত্তর দাও অথবা তুমি যদি সময় নাও বেশিক্ষণ, এটা খেতে হবে তোমার। আর যদি Okay. তুমি পাজল ধরো কিছুটা মিলাতে পারো, আমরা এটা ছাড় দিয়ে দিতে পারি। কিন্তু যদি একদমই না মিলাতে পারো, তখনও খেতে হবে। I'm trying. ওকে, রেডি? রেডি? ওকে। অ্যাজ অ্যান আর্টিস্ট তো আমাদের অনেক মাল্টিটাস্ক করতে হয়। এটার কি অবস্থা দেখি। ওকে, উই আর গোনা স্টার্ট ইন 3, 2, 1, 0। প্রিয় সিনেমা কোনটা? প্রথমেই লে মানে 1-2 সেকেন্ড নো জাস্ট নো প্লিজ, এটা কোনো কথা? আর জাস্ট কিছু হবে না। 2 Go for সেকেন্ডও it. ইয়ে করতে পারো। এটা কিসের জুস বাই দ্য ওয়ে? বলো না এটা কিসের জুস খেয়ে। আমি জানি না। ইয়া, গো ফর ইট। ওকে। ইয়া, জুসটা খেয়ে বুঝতে পারছো যে ঠিকঠাক মতো করে না করলে কিন্তু আবার খাওয়া লাগবে। হ্যাঁ। ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট। যদি জাদু থাকে, কোন ক্ষমতা চাও? জাদু থাকলে আই থিঙ্ক আলাদিনের দত্ত হতে চাই আমি। এটা এটা কারেক্ট আনসার। ভুল উত্তর দেওয়ার Oh, কথা ছিল। sorry. খাও। ওকে। I feel good that I'm not part of this game. Okay. খুব Ready? বাজে এটা কে বানিয়েছে? প্রিয় মেকআপ প্রোডাক্ট কোনটা? লিপস্টিক। ওকে। কোন খাবার একেবারে পছন্দ করো না? তাড়াতাড়ি। বিরিয়ানি। প্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ কোনটা? হোয়াটসঅ্যাপ। জন্মদিন কবে? জানুয়ারি ওকে, কোন একটা তারিখ। ওকে ওকে ওকে। আজকে কি রঙের জামা পরেছো? সাদা। কোন ফ্যাশন বা বিউটি ট্রেন্ড তোমাকে ইনফ্লুয়েন্স করেছে? একটাও না। দিস ইজ আ কারেক্ট আনসার এগেইন। প্লিজ। এইভাবে মনে থাকে নাকি বলো? আমি কি বলেছি মনে রাখতে? ভুল উত্তর দিতে বলেছি। কিন্তু মনে রাখার দরকারই নেই। খাও না প্লিজ। যা তা হচ্ছে কিন্তু। এটা কিন্তু একটা ভালো গান, সিনেমার নাম, অনেক কিছু হতে পারে। যাতা হচ্ছে কিন্তু এটা বলে। ওকে ওকে, কি জাস্ট বাজে। দুটো আনসার আছে কিন্তু ঠিকঠাক মতো দিয়ে দাও। পাজলটা একটু মিলিয়ে ফেলো, তাহলে আর খাওয়া লাগবে না। রেডি? পারছি না তো। পারবে পারবে। 1, 2, 3 গো। প্রিয় আইসক্রিম ফ্লেভার কোনটা? চকলেট। প্রিয় ডিজনি চরিত্র? তোমার কিন্তু খুবই বাজে। কেন বলো তো? কেন জাস্ট বলো? 1 থেকে 2 সেকেন্ড তো মানুষকে সময় দিতে হয়, তোমরা সেটাও Rapid দিচ্ছ না। fire, আগুন লেগে যেত এতক্ষণে। বলো, সময় থাকে না তো। সময় কোথায় সময় নষ্ট করবার? খেয়েছি। দেখি তোমার পাজলের অবস্থা। একটু অডিয়েন্সকেও দেখাই আমরা পাজলের অবস্থাটা কি।
আমি জাস্ট এতটুকু মিলিয়েছি ফেসটা। আমার মনে হয় এই জায়গাটাতে তাকে একটু ছাড় দেয়াই যায়। প্লিজ। দু তিনটা পাজল পিসেস নিচেও পড়ে গেছে, সো এখানে ছাড় দিচ্ছি। বাট যাই হোক, তুমি কি সঠিক উত্তরগুলো বলতে চাও? জাস্ট কারেক্ট আনসার। হ্যাঁ, ওকে। আচ্ছা বলো, প্রিয় সিনেমা কোনটা তোমার? অ্যাকচুয়ালি মানে রিয়েল আনসার। মনপুরা। হ্যাঁ, যদি জাদু থাকে তাহলে এটা বলে দিয়েছো। হ্যাঁ। আলাদিনের দত্ত। প্রিয় মেকআপ প্রোডাক্ট? কাজল। কোন ব্র্যান্ডের অ্যাকচুয়ালি আমি জানতে চাই, আই এম কিউরিয়াস। কোন ব্র্যান্ড আছে ফেভারিট? স্পেসিফিক ভাবে না না না। ওকে। কোন খাবার একেবারে পছন্দ করো না? আইসক্রিম। রাইট। প্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ? ফেসবুক। জন্মদিন? 31st অগস্ট। 31st অগস্ট। Yeah. গাইস সামনে। ওকে। আজকে কি রঙের জামা পরেছো? ব্ল্যাক। কোন ফ্যাশন বা বিউটি ট্রেন্ড তোমাকে ইনফ্লুয়েন্স করে না? শি সেড নাই, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। Yeah. প্রিয় আইসক্রিম ফ্লেভার কোনটা? ভ্যানিলা। ইয়াপ। প্রিয় ডিজনি কার্টুন ক্যারেক্টার? রূপাঞ্চল। Rapunzel. That's it. That's with our this segment and a lot of green juice. Okay, we are gonna go to our next segment. নারিশমেন্টের জার্নিটা শুরু হয় গ্রেট এ নারকেল থেকে। 30টি কোয়ালিটি চেকের মাধ্যমে নিশ্চিত হয় ডাবর নারকেল তেলের শুদ্ধতা। ডাবর নারকেল তেল, শুদ্ধতার নতুন আস্থা। ডাবর নারকেল তেল প্রেজেন্টস শি এর এই পার্টটা আমার অলওয়েজ সবচাইতে ফেভারিট। ইটস কল্ড ফিমেল সিক্রেটস। এখানে আমরা হচ্ছে বিভিন্ন রকমের বিষয়পত্র নিয়ে কথা বলবো যেগুলো শুধুমাত্র সোললি উইমেন বা নারী কেন্দ্রিক। সো লেটস স্টার্ট, বাট বিফোর দ্যাট আই উড লাইক টু সে দ্যাট আই এম ওয়ারিং টপ টু বটম Rise. So you guys can check out their outlets and also their websites. So Apu, coming back to you. So female secrets এর ব্যাপারটা কি এই এপিসোডটাতে না, জাস্ট বি অ্যাজ মাচ অ্যাজ ওপেন, যতটা ওপেনলি কথা বলা যায়। আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট, অ্যান্ড আমার অডিয়েন্সরাও আমার মনে হয় যে অ্যাপ্রিসিয়েট করবে বিষয়টা। লেটস কাম টু হ্যারাসমেন্ট। সো আমাদের কিন্তু এখনকার স্পেশালি ডিউ টু আই গেস সোশ্যাল মিডিয়াতে এত বেশি হ্যারাসমেন্ট কেসেস সে বিষয়পত্র উঠে আসছে। সো এখানে হোয়াটস ইয়োর টেক? তুমি কিভাবে জিনিসটাকে দেখো যে এটা ফিমেল হ্যারাসমেন্ট? ফার্স্টলি মেলরাও হ্যারাসড হয়, এবং ফ্যামিলির এন্ড থেকে আসলে অনেক সময় দেখা যায় যে হয়তো বা আমি আর তুমি উই কাম ফ্রম আ মেবি বেটার অফ ফ্যামিলি, সো আমরা হয়তো হ্যারাসমেন্টটাকে চেপে যাব না। বাট যারা আসলে ধরো আন্ডার প্রিভিলেজ বা লেস প্রিভিলেজ জায়গা থেকে আসে, ওইসব ফ্যামিলির কি রোল প্লে করা উচিত? আই নো ইটস আ বিগ কোয়েশ্চেন, বাট প্লিজ। হ্যাঁ, একটু বেশি কঠিন প্রশ্ন করে ফেলেছো। আসলে মানুষ তো যুগের সাথে তাল মিলিয়ে চলে, তো কিন্তু আমাদের যুগটা অ্যাকচুয়ালি কীরকম এটা আমি বুঝতে পারি না। আমার কাছে মনে হয় আমি অনেক ব্যাকডেটেড। আর হ্যারাসমেন্টের বিষয়টা হচ্ছে যে আমরা তো পারিবারিক শিক্ষা পেয়েই বড় হয়ে উঠি আসলে, কিন্তু সবার পারিবারিক শিক্ষা তো সেম ওয়েতে হয় না। এখন ধরো আমাদের যুগটা এরকম যে একটা মেয়ে, এটা প্রতিনিয়ত প্রতিদিন হচ্ছে, যেটা আমরা দেখছি চোখের সামনে সোশ্যাল মিডিয়াতে, যে তোমাকে কেউ হ্যারাস করছে, সেটা আমি গিয়ে প্রোটেস্ট করছি না, আমি ভিডিও করছি। হ্যাঁ, তো এই জিনিসটা যখন ডে বাই ডে ছড়াচ্ছে তখন কি হচ্ছে, আমার মনে হয় মানুষের মনুষ্যত্ব দিন দিন হারিয়ে যাচ্ছে। যেটা আগে মানুষের হেল্প করতো, সাহায্য করতো, কাছে মানে প্রোটেক্ট করতো, এই ব্যাপারটা এখন একদমই নেই। আর যেটা একটু আগে বললাম, পারিবারিক শিক্ষাটা অত্যন্ত প্রয়োজন, কারণ মা বাবা যেটা শিখায় আমরা সেটা দেখেই আমরা উপদেশ পাই, আমরা বড় হই সেইভাবেই আমরা। কিন্তু প্রতিনিয়ত যেইটা আমরা চারপাশে দেখছি, এটা আসলে তোমারও হাতে নেই, আমারও হাতে নেই। শুধু এতটুকুই বলবো, যারা চুপ করে থাকে, সেটা মেয়ে হোক ছেলে হোক, তাদের চুপ করে থাকা উচিত নয়। রাইট নাও সেটা প্রোটেস্ট করা উচিত। কে তোমাকে হেল্প করতে আসলো কে আসলো না, ডাজন্ট ম্যাটার। তোমার যতটুকু অবধি দৌড়ানোর, যতটুকু অবধি তোমার লিগাল ওয়েতে যাওয়ার, তুমি সেটা যাবে। বাট এখানে আই অলসো ফিল লাইক কি যে ধরো অনেক মেয়ে এখন মনে করো যে অনেকেই আছে, অনেকে ভালো উপদেশ দিচ্ছে, অনেকে বলছে দেশ আপডেট হচ্ছে ডে বাই ডে, সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে যাবে যাবে, কিন্তু কবে যাবে? আজকে আমি তোমাকে এখানে এসে বলছি যে ওকে ফাইন, হ্যাঁ আমি এটা নিয়ে কাজ করব, বা হ্যারাসমেন্ট কেন হচ্ছে এটা হওয়া উচিত না, কিন্তু আমি বাইরে গিয়ে যখন দেখবো একটা মেয়ে হ্যারাস হচ্ছে, আমি দূর থেকে দাঁড়িয়ে দেখলাম বা গাড়িতে বসে সেটা ভিডিও করলাম এবং পরে শেয়ার দিয়ে বললাম প্লিজ হেল্প আস আর সামথিং লাইক দ্যাট। নো, এইভাবে আসলে হয় না। তুমি রাইট নাও গিয়ে ওকে বলো, তুমি যদি না বলো আশেপাশে আরও 10 জন আছে, তাদেরকে বলো। যে আমার কাছে মনে হচ্ছে অনেকে ফার্স্ট অফ অল নাম্বার ওয়ান ইন্টেনশনালি অ্যাভয়েড করে যায়, বিকজ
সবার কাছে মানে খুবই যদি সিম্পল জেনজি ল্যাঙ্গুয়েজে বলি, দের সো মাচ ড্রামা গোয়িং অন, পিপল ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট। এক্স্যাক্টলি রাইট, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দের ইজ অলসো দিস ওয়ান থিং, যেটা হচ্ছে গিয়ে ধরো মেয়েদের অ্যাবিউজটা আরও বেশি কেন আমার কাছে মনে হয় একটু লাইটলি হ্যান্ডেল করা হয়, বিকজ দেয়ার আর সো মেনি কেসেস অফ ফলস অ্যাকুজেশনস অ্যাজ ওয়েল, যে নারী নির্যাতন আইন, এই আইনের এই সেই মানে মিস ইউজ করা এইসব জিনিসগুলোকে, যার কারণে দেখা যায় যে যারা অ্যাকচুয়ালি ভিকটিম ওরা কথা বলে না বা ওদেরকে লাইটলিও ডিল করা হয়। সো ইটস আ হোল লট অফ থিং। বাট আমার এটা মনে হয় যে ধরো তোমার পরিবার থেকে না শিখতে পারলেও স্কুল আছে, বন্ধুবান্ধব আছে, সো ইটস আ লট অফ থিংস। তো এত ইনস্টিটিউশনে এত রকমের প্রবলেম দ্যাট আমাদের এখন ধরো আমরা ভিডিও করছি আবার এটা নিয়ে কথাও বলছি না, না। আমার কাছে মনে হয় তো জেনারেশনটাই বিগড়ে গেছে। তাই কারণ মনে হয় তুমি এটা আমি ভাবতাম একটা টাইমে না হয়তো দুজনের মনুষ্যত্ব খারাপ বা পাঁচজন এটা বুঝতে পারছে না, কিন্তু তুমি এই সিচুয়েশনে এসে দেখো একটা হিউজ পরিমাণে আছে। তো তুমি এদেরকে কি বলবে, কিভাবে দেখবে? ভেরি ট্রু। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় যে ধরো আমরা তো প্রচুর ইকুয়ালিটি নিয়ে কথাবার্তা বলি, অনেক কিছু বলতে থাকি, অ্যান্ড স্পেশালি দেখা যায় জার্নালিস্টরা তো থাকেই যে নারীদের কি, স্পেশালি ইন্ডাস্ট্রিতেই ধরো যে দ্য মেলস গেট পেইড মোর দেন দ্য ফিমেল আর্টিস্ট, দ্যাট ইজ ভেরি ট্রু। বাট ইন জেনারেল যদি আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে বলি, এমন 2টা বা 3টা পয়েন্ট বলো যেগুলোর কারণে হচ্ছে ধরো ইকুয়ালিটিটা অ্যাচিভ করা পসিবল হচ্ছে না। ইভেন ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও বলতে পারো। ইন্ডাস্ট্রি তো অনেক বড় একটা ব্যাপার আমার কাছে। তো এটা আমি মনে করো যখন আমার বোধ বুদ্ধি হয়েছে তখন থেকেই দেখে আসছি। কারণ আমার বড় দুজন ভাই আছে আর আমি সব থেকে ছোট, তো সব সময় দেখতাম যে তাদের প্রায়োরিটি সব থেকে সব কিছুতেই বেশি। হ্যাঁ, সেটা যেদিক থেকেই হোক না কেন, আমার মনে হয় যে মেয়েদেরকে দাবায় রাখার চেষ্টা অলওয়েজ, মানে ওরা যেটা করতে পারবে আমরা সেটা করতে পারবো না, আমরা করতে পারলেও আগে থেকে মাইন্ডে সেট আপ না, তুমি এটা পারবে না, তুমি এটা চেষ্টাই করো না। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এখনকার জেনারেশন এটা ওভাবে আসলে ডিল করে না। কারণ আমার মনে হয় অ্যাকচুয়ালি না, আমার কাছে এত ছোট একটা বাবলে থাকি আমরা, তাই না? দেশটার মধ্যে আদতে কি উই ডোন্ট নো। না, যে মানে তোমার তো অফকোর্স একটা এইম আছে। এখন অনেকে থাকে না, মানুষের জীবন তো সবার তো সেম না, কারোর পারিবারিক প্রেশারে হোক বা অনেক টাইপের প্রবলেমে হোক, সে হয়তো তার এইম গোলে পৌঁছাতে পারে না, বাট যে পৌঁছানো সে কিন্তু ঠিকই পৌঁছায়। যে মা বাবা কি বলছে, ফ্রেন্ডস কি বলছে, আমার পার্টনার কি বলছে, ডাজন্ট ম্যাটার, আমার যেখানে পৌঁছানোর আমার যে স্বপ্ন সেটা আমি করবই। সেটা আমার মধ্যে আছে, আমি করেছি, তোমার মধ্যে আছে, তুমি আজকে এই পজিশনে আছো, রাইট? কিন্তু সব মেয়েরাই যে পারবে, নট লাইক দ্যাট। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে ছেলেরা এগিয়ে যায়। আর আমাদের 2025-এ এসে আমি মেয়েকে আর ছেলেকে আলাদাভাবে দেখতেই পারি না, আমার কাছে দুজনকেই সেম মনে হয়। মানে পারে না মেয়েরা, এমন তো কিছু নেই অ্যাকচুয়ালি। আচ্ছা, লেটস কাম টু দিস ভেরি সেন্সিটিভ টপিক কল কনসেন্ট। কনসেন্টের ব্যাপারে তোমার what do you think when you hear consent? No means no, yes means yes. Yeah, of course. মানে আমি তো just for এইভাবেই our audience একটু elaborate করে তোমার মাইন্ডটা একটু শেয়ার করো। আমি তো এভাবেই আসলে, মানে আমি তোমাকে একটা জিনিস শেয়ার করি। আমি তো মিডিয়াতে এসেছি তখন আমি ক্লাস তখন আমি ক্লাস 10-এ পড়ি। মানে আমি চ্যানেল শারনাচি থেকে বের হই, জাস্ট ক্লাস 10-এ পড়ি আমি, একটা বাচ্চা মেয়ে। তখন খুলনায় থাকতাম আমি। খুলনায় মানে আমার স্কুল ছিল। আমি তোমার ঢাকায় এসেছি 2006, তাও আবার নাচ শেখার জন্য। তো ওকে ফাইন, যখন আমি বের হওয়ার পর ব্যাপারটা কি হয়েছে, আমি মিডিয়া অ্যাকচুয়ালি কিভাবে মানুষ কাকে কিভাবে ট্রিট করে, কাজ কিভাবে করতে, আই হ্যাভ নো আইডিয়া। সো যখন আমাকে এক একটা কাজের প্রস্তাব দেওয়া হলো, সে টিভিসি হোক, টেলিফিল্ম হোক, হোয়াট এভার, তো তখন তুমি বাচ্চা জাস্ট। তারপরে আমি এসএসসি দেওয়ার পর মা বললো যে ওকে ফাইন, এখন তুমি মানে হ্যাঁ, তাও ছাড়েনি, মানে সব জায়গায় তো তারা যেত। তো এক একটা মানুষ আমাকে যেভাবে অ্যাপ্রোচ করেছে, তো ওই টাইমে 2012 থেকে এই স্টিল এখন তো আমি যথেষ্ট বড় ম্যাচিউর সব কিছু দেখেছি, বুঝেছি, তখন থেকে যেটা আমার কাছে মনে হতো না, তো সেটা নাই। তুমি কে, তুমি কোন পজিশনে বিলং করছো এবং তুমি পরে আবার কি করে নেবে,
আমার বিন্দু মাত্র আমি এটা মাথায় রাখতাম না। আমার কাছে মনে হয়েছে এটা আমার এই সিচুয়েশনে না বলা উচিত, আমি সুন্দর করে না বলে দিয়ে চলে আসতাম। আমার যখন মনে হতো দিস ইজ ভেরি সুইটেবল প্লেস, এখানে আমার কাজ করা উচিত, আমি সেটা আরও আগ্রহ প্রকাশ করে বলতাম যে আমি কাজ করতে চাই। বাট ডু ইউ থিঙ্ক যে ধরো বিকজ অফ ইয়োর ফ্যামিলি সাপোর্ট তুমি ওই নাটা খুবই স্ট্রংলি বলতে পারতে, অথবা ওয়াজ ইট না, ব্যাপারটা এরকমও না যে আমার ফ্যামিলি সাপোর্ট করছে মানে আমার কে আমাকে কি টাইপের প্রস্তাব দিচ্ছে এবং কোন ওয়েতে দিচ্ছে সবকিছু যে আমি আমার ফ্যামিলিকে শেয়ার করতাম, ব্যাপারটা এরকমও ছিল না। পুরাটা আমি আমার মা বাবা স্টিল যায় না যে ওই ছোটবেলায় যে আমাকে কে কিভাবে কোন ওয়েতে দেখেছে বা কে কি প্রস্তাব দিয়েছে, রাইট, স্টিল জান আমি শেয়ার করিনি। না, আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারটা এই মুহূর্তে কিভাবে হ্যান্ডেল করা উচিত, হয়তো আমার মতো হয়তো সবাই সেম না, বা আমি যে ওয়েতে কথা বলেছি বা বাট আমার কাছে মনে হয় যে কারণ মিডিয়া বলো যে কোনো সেক্টরে নানান ধরনের মানুষ কাজ করে। আর আমার কাছে মনে হয় যে তোমার যেটা ভালো লাগবে না সেটা তুমি করবে না, ইয়োর ডিসিশন, ইয়োর চয়েস, কে কি বললো না বললো doesn't matter actually. লাইক আমি এটা জিজ্ঞেস করার পিছনে বিকজ আই ফিল লাইক যে অডিয়েন্সরা ক্যান লার্ন সো মাচ ফ্রম দিস, যে ইট ডাজন্ট ম্যাটার যে ফ্যামিলি সাপোর্ট করলো কি করলো না, দিল পরের কথা অনেক। ইফ সামথিং ডাজন্ট ফিল রাইট জাস্ট সে নো, ইফ ইটস গুড সে ইয়েস, Exactly. সিম্পল এজ দ্যাট। ওকে, সো তোমার কাছে কি মনে হয় যে লাইফ পার্টনারের ক্ষেত্রে জাস্ট নেম ধরো 4 থেকে 5টা কোয়ালিটিস যেগুলো ইজ আ মাস্ট, যেটা একটা ওয়ার্কিং উইমেন হোক বা একটা হোম মেকার হোক তার দেখা উচিত ইন টার্মস অফ আ লাইফ পার্টনার? 4-5 থিংস। ওভাবে তো আর কি ওয়ার্কিং, আমি আমারটা বলি। অফকোর্স, শিওর শিওর। ফার্স্ট অফ অল গুড হার্টেড পার্সন হতে হবে, এটা সব থেকে একজন ভালো মানুষ। রাইট, আমার মনে হয় যে আমি আগে দেখবো যে সেই মানুষটা আমাকে কত রেসপেক্ট করছে, কোন ওয়েতে দেখছে, এবং আমার ফ্যামিলিকে কিভাবে দেখছে। হ্যাঁ, তো যখন আমি দেখবো যে না প্রপার ঠিকঠাক আছে, এটা একটা বিষয়। এডুকেটেড হতে হবে, ওয়েল এডুকেটেড, কারণ আমার কাছে মনে হয় যে দিন শেষে এটাই থাকে, তোমার সব কিছু চলে গেলেও শিক্ষাটা তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, ওটা দিয়ে তুমি খেয়ে পড়ে। আই থিঙ্ক বাংলাদেশে আমি যাই না, অনেক ওয়েল এডুকেটেড পার্সনের চাকরি টাকরি নেই, কিন্তু অন্য দেশে খুব নাইসলি ওয়েতে যে কোনো ভাবেই তারা টাকা ইনকাম করছে। আর শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে টাকাটাও ম্যাটার করে। অফ কোর্স এভরিবডি ওয়ান্টস টু লিভ কমফর্টেবলি। এক্স্যাক্টলি। তো এই তো একটা ভালো মানুষ, ভালো মনের মানুষ হতে হবে, আর হচ্ছে শিক্ষিত হতে হবে এবং ওয়েল টু ডু। এই তো। ওকে ওকে, আমার কাছে মনে হয় হচ্ছে মানে ফর মি, আমাকে যদি বলে যে লাইফ পার্টনার চিন্তা করতে দেন, আমার কাছে সবার আগে হচ্ছে তোমার ইমোশনাল ইন্টেলিজেন্স, যে আমার সাথে মানে প্রপারলি কোথায় কি বলতে হয় কমিউনিকেট করতে পারে নাকি। বিকজ ইন দি এন্ড if I'm not being able to talk to my partner, then what's the point? আমি তার সাথে কিভাবে করে সেটা সংসার বলো, রিলেশন বলো, আমার কাছে মনে হয় দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কি, যে সে কমিউনিকেট করতে পারে না। নাকি। এইটা মনে করো তুমি যেটা বললে, এটা আমি তোমার জায়গা থাকলে কি করতাম, বা আমি আমার জায়গা থেকে বলছি। আগে আমি প্রথমে মানুষকে বন্ধু বানিয়ে নিতাম, বন্ধু বানিয়ে যখন দেখতাম যে ম্যাচ করছে না, তখন বন্ধু অবধি রেখে দিতাম, আর বাড়াতাম না। এক্স্যাক্টলি, you gotta be smart like that. আচ্ছা, যাই হোক, তোমার কাছে কি মনে হয় যে ধরো এই যে সোশ্যাল মিডিয়া লিটারেসি, হ্যারাসমেন্ট বলো, এই যে আমরা কত রকমের যে কমেন্টস আসে কোনো কিছু পোস্ট করলে, সো ইট ক্যান বি এনিথিং অ্যাকচুয়ালি, তোমার কাছে এটা কি মনে হয়? ধরো ম্যাস অডিয়েন্সকে যদি তোমার বোঝাতে হয় যে সোশ্যাল মিডিয়া লিটারেসি বলতে আসলে কি বোঝায়, বা আমাদের দেশে ব্যাপারটা কেমন, তুমি কি বলবা? আমাদের দেশের ব্যাপারটা আসলে খুবই বাজে, 75% বাজে আর অতটুকু ভালো। এটা আসলে প্রথম প্রচুর পরিমাণে মাথায় নিতাম আমি, যখন দেখতাম যে আমাকে নিয়ে মানে অন্য যে কমেন্টটা আমি নিজেও পড়তে পারছি না। রাইট, হ্যাঁ, এবং যখন আমি দেখছি যে এটা আমার মা বাবার চোখে পড়বে, আমার ফ্যামিলির চোখেও পড়বে, ওটা আমি থাকে না, তুমি তো এত সময় নেই পৃথিবীর যে তুমি খুঁজে খুঁজে ডিলিট করবে, কিছু অপশনও থাকে না ডিলিট করতে, তোমার হাতেও থাকে না। সো
এটা আমি আসলে কি বলবো মানে কিছুক্ষণ আগেও ওই টপিকটা নিয়ে কথা বলছি যে আমি বললাম না মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেলে যেটা হয় অ্যাকচুয়ালি, তো এটাতে হয় কি যে যার ব্যক্তিত্ব প্রকাশ করে। এখানে তুমিও খারাপ হচ্ছ না, আমিও খারাপ হচ্ছি না, কারণ দিন শেষে আমরা যে কাজটা করি প্রত্যেকটা মানুষই চায় তার ভালো সাইডটাই অন্য মানুষেরা দেখুক, রাইট? তো সোশ্যাল মিডিয়াতে আমাদের কাজের পারপাস হোক, আমাদের পার্সোনাল লাইফ হোক, আমরা চাই যে সুন্দর মতো আমি মন্দিরা, আমি কীরকম, আমার লাইফস্টাইল কীরকম, আমার যতটুকু প্রয়োজন আমি সোশ্যাল মিডিয়াতে সেটা শেয়ার করি। এখন তোমার ভালো লাগলে তুমি দেখবে, তোমার ভালো লাগলে তুমি দেখবে না, স্কিপ করে যাবে, তার মানেই না আমি তোমাকে একটা গালি দিয়ে একটা বাজে মন্তব্য করে চলে যাব। এখন যদি আমি এটা তোমাকে মনে করে একটা পচে একটা কথা বললাম, তাহলে তোমার কি যায় আসলো, রাইট, কি হলো? কিন্তু তুমি যখন আমার কমেন্টটা পড়বে তুমি তো আমার প্রোফাইল পিকটাও দেখতে পাচ্ছ, আমার নামটাও পড়তে পারছো, তাহলে আমার ব্যক্তিত্বটা কোথায় থাকলো? সো একটা টাইমে আমি এটা প্রচুর পরিমাণে আমার হেডেক হয়ে গেছে যে সেইটা এরকম বাজে কমেন্ট আসছে, এরকম শেয়ার করে এরকম উপরে ক্যাপশন এরকম করে লিখছে, কি হবে, মানুষজন কী ভাববে, রিলেটিভসরা কী ভাববে। তো এখন আমার কাছে মনে হয় যে হোয়াট এভার ইট ইজ, আই ডোন্ট কেয়ার। রাইট, যেমন আমার ব্যাপারটা কি, ধরো ওয়েন আই বিকেম তোমার ধরো আমি যখন মিস ওয়ার্ল্ডে যাই ওই সময় মোটামুটি আমার স্কিন কালার মানে কালারিজম, বডি শেমিং সব কিছুই আমাকে নিয়ে হয়। মাই মম গট সো ওয়ারিড অ্যাবাউট ইট, অ্যান্ড আমি তখন মানে সে খুবই ওয়ারিড হয়ে গেছিলো যে কে কী কমেন্ট করছে না করছে, অ্যাজ ইউ নো প্রোটেক্টিভ জায়গাটা থেকে। না আই ওয়াজ লাইক যে কোথাকার কোন কদ্দুস কোথায় বসে কি করতেছে। কালকে রাতেও আমাকে বলেছে, আসলে আমাকে এসে বলছে তোমাকে একটা কথা বলি, তুমি রাগ হবে না তো? আমি বললাম যে কি বলো? বলছে যে আমি তো তোমার অনেকগুলো ইন্টারভিউ দেখেছি, আমার মনে হয় যে কিছু ইন্টারভিউতে তোমার অনেক পোলাইটলি কথা বলা উচিত। বললাম মা আমি তো পোলাইটলি কথা বলি। বলেছে না আমি কমেন্ট দেখলাম যে অনেকে লিখেছে তুমি অনেক চঞ্চল, কিন্তু তুমি তো চঞ্চল না। আমি তুমি কমেন্ট পড়ো মানুষের আমাকে কে কি লিখছে না লিখছে, এখন এটা তুমি ওর মাকেও থামাতে পারবো না, বলো? রাইট না, আমি জাস্ট একটা কথা বলছি, কোথাকার কোন কুদ্দুস কোন ফ্রাস্ট্রেশনে বসে কি লিখছে, ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। মানে আমরা তোমার লাইফে কেন ইম্প্যাক্ট পড়বে, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। বাট যাই হোক, this segment is done, so we are gonna go to the next segment. Okay. নারিশমেন্টের জার্নিটা শুরু হয় গ্রেট এ নারকেল থেকে। 30টি কোয়ালিটি চেকের মাধ্যমে নিশ্চিত হয় ডাবর নারকেল তেলের শুদ্ধতা। ডাবর নারকেল তেল, শুদ্ধতার নতুন আস্থা। Dabur Narikal Tel presents Sheer এই পর্যায়ে we are gonna spice things up, not in the way that you are thinking. এটা আমার একদমই ভালো লাগে না, বিকজ এই গেমটা আমারও খেলতে হবে, but it's a fun game. It's called Never Have I Ever. So I'm sure you know about this game. এটা খেলাও হয় অনেক। সো বি অনেস্ট, যদি কোনোটা করে থাকো তাহলে সুন্দর করে এখান থেকে খাবে, আমিও তোমাকে জয়েন করব। সো এমন এমন প্রশ্ন আই ফিল লাইক আমাদের প্লেটটা নিয়ে বসা উচিত অ্যাকচুয়ালি। ওকে, নেভার হ্যাভ আই এভার ডিলিটেড আ মেসেজ টু মাই ক্রাশ। ক্রাশ খাই না তেমন একটা, প্লিজ। ডিলিট করেছি। গো ফর ইট। এটা কি? এটা at least বলে দাও। এটা হচ্ছে লেবুর সাথে নাগা স্পাইসি, বললাম না উই আর গোনা স্পাইস থিংস আপ। একটু ভালো কিছু দিতে পারতা তোমরা। হলো না ব্যাপারটা আসলে। ও মাই গড, শি ইজ জাস্ট গোয়িং ইন ফর ইট। হ্যাঁ প্লিজ খাবো। তুমি তোমার ইচ্ছা, মানে দেখো শোনো, উপরেরটা তো খেতে হবে, এখন তুমি নিচের ইয়েটাও খেতে চাও নাকি সেটা তোমার ব্যাপার। ওকে, আরও খেতে হবে কিন্তু। হ্যাঁ, রেডি? উইথ অনেস্টি। ওকে, নেভার হ্যাভ আই এভার রিটেন আ লাভ লেটার। কাম অন গাইস, লিখেছি। লিখেছো যেহেতু নিতে হবে তো। ও মাই গড, পুরোটা না খাও। আল্লাহ, এটা তো অনেক বেশি, এটা খাওয়া যাবে না। মানে একটু টেস্ট করে। ইচ্ছা করে কোশ্চেনগুলো এরকমই করছো না, যে হ্যাঁ বলি হ্যাঁ। ট্রাস্ট মি, আমি নিজেও চাই না এটা খেতে, বিশ্বাস করো। প্রশ্নগুলো আমি করিনি, আমি লিখিনি এগুলো। ওকে, ও মাই গড। নেভার হ্যাভ আই এভার অ্যাক্সিডেন্টালি ব্লকড সামওয়ান। এরকম হয়নি কখনো। নেভার হ্যাভ আই এভার সিক্রেটলি অ্যাডমায়ার্ড সামওয়ান। আই ইয়া এটা নেওয়া যাবে না, এটাতে নাগাটা এমন ভাবে লেগে আছে। ও মাই গড। ওকে, তুমি ঠিক মতো খাচ্ছ? একদম। ওকে, নেভার হ্যাভ আই এভার
felt shy around my crush? এটা প্রশ্ন করতে হয়, এটা তো সবারই হওয়া উচিত। আমি ওরকম ক্রাশ টাশ খাই না, মানুষের উপরে খাওয়া তুমি। আমি ক্রাশ প্রুফ। ওকে, এরপরটা মানে করাটাই স্বাভাবিক। নেভার হ্যাভ আই এভার চিটেড অন an exam, in an exam? করেছি অনেকবার। প্লেটটা নিয়ে বসি আমি। হ্যাঁ প্লিজ, আমি তো নিয়ে বসতে পারছি না, তুমি বসো। আমি তো বললাম শুরুতে God. নিয়ে বসা উচিত। এটা তো অনেক বেশি। আমাকে একটু টিস্যু দাও না প্লিজ, আমার মুখে যেটা আছে ওটা আমি আগে ফেলি প্রথমে। যা তা অবস্থা একদম। ওকে, রেডি? ওকে, ইয়া I'm sure audience-রা এটা দেখে অনেক মজা পায়। Never have I ever messed up during a stage performance. আল্লাহ, না, কখনো নাচে হয়নি, কখনো আমার হয়নি। নাচে কতবার যে হয়েছে, আমার কনফিডেন্স দেখে মানুষ মনে করতো আই এম রাইট, আশেপাশে সবাই ভুল। না, ইন মাই হোল লাইফ কখনো হয়নি। আমার অনেক হয়েছে, বেঁচে গেছি বাবা। ছোটবেলা থেকে। Never have I ever bought something by mistake না, while shopping. Never have I ever failed trying a beauty hack. এটাও কখনো হয়নি আমার সাথে। না, খুব একটা Never have I ever been sad about few likes না। on a post. না, Have I? আসলে হয়েছে, হ্যাঁ, তোমার হয়েছে। খাও I খাও খাও, তাড়াতাড়ি have. খাও। ও I ও have. পুরা মানে হয়েছে বলেই মনে করছে। আমার না, হয়নি। আমি ধরে নিয়েছি, না না হয়েছে, আসলে হয়েছে। কি পরিমাণে ঝাল এটা। ওকে, আর অল্প কিছু আছে। Never have I ever used a filter and regretted it. না, No, no, কে no. করে? Never have I ever missed a flight. No, I haven't. একবার হয়েছে, প্লিজ, একবারই হতো হয়েছে life এ। আরে পারবা হয় এরকম, এটা একবারই খেতে হবে এই আনসারের জন্য। না বলে দিলেই ভালো হতো, কে জানে না, দেখতে না, যেত। honesty, আমরা জানি যে তুমি অনেক অনেস্ট। Never have I ever tried a weird food. ইয়া কোনটা খাবো এটা? Okay. Never have I ever sung in public. কখনো না। Never have I ever gotten lost in a new city. I have. না, No, I have. এই এই এই- এই- এই বয়সে এসে বা এই সময়ে এসে গুগল ম্যাপটা থাকলে কি আবার ভুল মানে হারাই যায় কি? আমার হচ্ছে কি, আমি তোমার ধরো ওখানকার লোকাল ট্রান্সপোর্ট নিয়ে জাস্ট এমনিতে বের হয়ে যাই, আমি ম্যাপ ট্যাপ না দেখে ইচ্ছা করে, জাস্ট ফর দ্য কেউ যদি ইচ্ছা করে হারিয়ে যেতে যায় আমার ভাল চায় লাগে। গাইজ, এটা অবশ্যই পারে। Okay. With this, our segment of Never Have I Done, Ever done. is done. নারিশমেন্টের জার্নিটা শুরু হয় গ্রেট এ নারকেল থেকে। 30টি কোয়ালিটি চেকের মাধ্যমে নিশ্চিত হয় ডাবর নারকেল তেলের শুদ্ধতা। ডাবর নারকেল তেল, শুদ্ধতার নতুন আস্থা। ডাবর নারকেল তেল প্রেজেন্টস শি-এর এখন আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। সো আমি তোমার কাছ থেকে জানতে চাই যে ইয়াং জেনারেশন কিন্তু তোমাকে ফলো করে, লাইক উই ফলো ইউ, রাইট? সো হোয়াট ইজ ওয়ান সাজেশন ফর আস, ফর দ্য অডিয়েন্স? যে কোনো একটা সাজেশন। কি সাজেশন দেবো বুঝতে পারছি না, কারণ আমি নিজেই এখনো মা বাবার উপদেশ নিয়ে চলি। তাদের কোনো একটা উপদেশ। ইয়াং জেনারেশনদের উদ্দেশ্যে এতটুকু বলবো যে যেই সিচুয়েশনে এই মুহূর্তে আমরা আছি, মানুষ মানুষকে খুব কম সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তো তোমার কাছের মানুষ না হোক, এমনও হতে পারে তুমি চেনেও না, কিন্তু তোমার যদি যতটুকু সামর্থ্য থাকে বা সময় থাকে বা তুমি যদি হেল্প করার মতো হয়, দূরে সরে যেও না, সেই মানুষটাকে সাহায্য করো। এবং সব থেকে মানুষের জীবনে ইম্পর্ট্যান্ট হচ্ছে মা বাবা। যাই কিছু হয়ে যাক না কেন, মা বাবাকে সাথে রাখা উচিত, রেসপেক্ট করা উচিত, কারণ দিন শেষে ফ্যামিলি, মা বাবাই সব কিছু চলে যাবে, মা বাবা সারা জীবন সাথে থাকবে। ওকে, ওকে, নাইস। সো ওয়ান হ্যাক যেটা তুমি তোমার ডে টু ডে লাইফে ইউজ করো,
যে কোনো হ্যাক হতে পারে, হেয়ার, ফেস, এনিথিং। কি বলবো? কি হ্যাক রবি? দাঁড়াও একটু। কারণ ওরকম স্পেসিফিক ভাবে কিছু নেই অ্যাকচুয়ালি। আচ্ছা কিছু নেই, মানে তুমি কোনো কিছু ধরো থাকে না যে মানে আমি নিজেও করি না, যেমন স্কিন কেয়ারে কিছু একটা করো বা কনসিস্টেন্টলি কোনো একটা প্র্যাকটিস করো, গরম পানি খাওয়া হয় ঘুম থেকে উঠে, এনিথিং। ওটা করা হয়, ওটা বলতে পারি। ওকে, যাই ওটা যাই, just সকালবেলা উঠে গরম পানি খাও তুমি এভরিডে, ওটা মধু দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ওটা বলতে পারো, দ্যাটস আ হ্যাক, কাজে দেয় তো। বল। আমার থেকে যাবো। ওকে, সো এটা ডেইলি করি আমি, আবার যখন পারি না তো পারি না, বা সকালবেলা গরম পানির সাথে তোমার হচ্ছে দুটো আছে যে প্রতিদিন ওটা খাই, নট লাইক দ্যাট। একটা হচ্ছে গরম পানির সাথে লেবু, উষ্ণ গরম পানির সাথে লেবু আর হচ্ছে মধু মিশিয়ে খাই। আরেকটা হচ্ছে যে কফির সাথে ঘি, এটা কিন্তু বেশ মজা। হ্যাঁ, ঘি, ওটাকে বুলেট কফি বলে, বুলেট কফি, রাইট, এক্স্যাক্টলি। তো ওটা খেয়ে ফেলি, ওটা খেলে আই থিঙ্ক না মানে এটা হয়, কাজ করে, কাজ করে, স্লিমেরও মানে চর্বি কাটে এবং তার সাথে সাথে তোমার ফেস, বডি সবকিছু মিলে স্কিনটা গ্লো করে। এই হ্যাকটা না আমি হচ্ছে যখন আই ওয়াজ ইন লাদাখ, তখন আমি আমার যে গিনিস রেকর্ডটা করি লাদাখে, তো তখন ওদের ওখানে আমি এটা শিখি, তার আগে আমি জানতাম না জিনিসটা। ওরা হচ্ছে জাস্ট, লাদাখ তো প্রচণ্ড ঠান্ডা, সো তখন হচ্ছে আমাদেরকে, ইটস ভেরি বিউটিফুল, সো সিরিন, কফির মধ্যে জাস্ট তোমার ঘি বা বাটার মিক্স করে লবণ দিয়ে দিয়েছিল, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস গাইস, দিস ইজ আ ভেরি গুড হ্যাক, কিন্তু থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন ফর ইউ, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস শো? তোমার কাছে কি একটু ডিফারেন্ট লেগেছে দ্য হোল এক্সপিরিয়েন্স অফ শি? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমার খুবই ভালো লেগেছে, এবং এটা তোমাদের আগে যতগুলা এপিসোড হয়েছে আমি কম বেশি আমার ফেসবুকে স্ক্রলিং করতে করতে এসেছি, আমি ওটা দেখেছি, খুবই ভালো লেগেছে, আর ডিফারেন্ট, অন্যরকম। Okay, thank you so much. That is very sweet. So with this, আমাদের শেয়ার এই এপিসোডটা শেষ হচ্ছে। সো আমাদের যারা ফিমেল অডিয়েন্সরা আছে বা মেল অডিয়েন্স যারা তাদের ফিমেল পার্টনার হতে পারে, মা বোন, যে কোনো কারোর হয়ে কোনো একটা মেসেজ আমাদেরকে দিতে চান, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা চাইলে আপনাদের যে কোনো ধরনের মেসেজ, যে কোনো ধরনের কোয়ারি আমাদের পোস্টের নিচে কমেন্ট করে জানাতে পারেন, নিচে একটা ইমেল যাচ্ছে সেখানে জানাতে পারেন, এবং আপনারা চাইলে রিশেয়ার করতে পারেন উইথ দ্য হ্যাশট্যাগ she, #notajoke. Now let's come to this one report by UNFPA. 77% Bangladeshi women have no say in childbearing. The report shows that only 23% of Bangladeshi women have been able to achieve their desired number of children, well below the global average of 37%. তার মানে একটা মেয়ের কোনো ধরনের কোনো সে নেই যে সে মা আদৌ হতে চায় কি চায় না, মূল কথা বা মোদ্দা কথা হচ্ছে এটাই। আমাদের কিন্তু এই সব ধরনের যে বৈষম্যতা হয়, ইনইকুইটি বা ইনইকুয়ালিটি দেখি, এগুলোর বিরুদ্ধে কথা বলা উচিত এবং সচেতনতা তৈরি করার জন্য কথা বলা উচিত। তো শীতে আমরা যত রকমেরই দুষ্টুমি করি না কেন, যত রকমেরই সিরিয়াস বিষয় নিয়ে কথা বলি না কেন, আমরা চাই যে কোনো একটা সামাজিক বার্তা আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। উইথ দ্যাট ইন মাইন্ড আজকের এপিসোড এখানেই শেষ করছি। আনটিল নেক্সট টাইম, থ্যাংক ইউ। এমন নাটক করতে ইন্টারেস্টেড থেকে যেখানে আমি নোয়াখালীর ভাষায় কথা বলবো, না? তাই তো আদায় দিনই নোয়াখালী ভাষায় কথা কইতেই থাকি। আমি আর নাটক দেখেন নাই, তখন আমার কোনো ফ্যামিলি মেম্বার আমাকে সাপোর্ট করতো না, বিকজ দেয়ার ইজ আ সেইং যে মিডিয়াতে ভালো মানুষ কাজ করে না, উল্টাপাল্টা জিনিসপত্র শপিং করে নিয়ে দেশে এসে আমার মনে হয় যে এগুলো আমি কেন কিনলাম। আমার বাসায় মাঝে মাঝে জিনিসপত্র রাখার জায়গা হয় না, আমি খাটের নিচে ঢুকাই রাখি জিনিসপত্র মাঝে মাঝে। অনেক মজা না? অনেক বেশি অ্যাংরি, Yeah. হার্ড কাইন্ড অফ পারসন, Okay. সেলফিশ। Very good. আমাদের কান্ট্রিতে কি আসলে ফিমেল সেফটি বলে কিছু আছে? আমার মনে হয় না। কাজল আরিফিন অমির নাটক দেখে আমরা কি শিক্ষা পেলাম? এটাতে শিক্ষার কিছু আছে? শিক্ষার জন্য স্কুলে যাও, কলেজে যাও, ভার্সিটিতে যাও, আমাদের নাটক কেন দেখতে হবে?